মাহফুজুর রহমান, অফিসার কিউএমএস। আমরা কিউএমএস সম্পর্কে জানি। কিউএমএসটা কি? কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। হ্যাঁ, কোয়ালিটিটা ডেভেলপ করাটাই আমাদের মূল উদ্দেশ্য, মূল কাজ। ওকে, সেক্ষেত্রে আমরা এর আগেও ট্রেনিং দিছি, অনেক ট্রেনিং করানো হয়েছে ফ্লোরে। অনেকে কে কে করছো? এখানে ট্রেনিং করানো হয়েছে? ওইভাবে করানো হয় নাই, করা হয় নাই। ওকে, আমরা এখানে ট্রেনিং করাই। আমরা এখানে কি নিয়ে আমরা ফ্লোরে কাজ করি? কি কাজ আমাদের ফ্লোরে? কি কাজ করায়? কি কাজ করায় ফ্লোরে? হ্যাঁ, গার্মেন্টস চেক করতে হয়। গার্মেন্টস চেকের কিছু কিছু প্রসেস আছে, আমরা প্রসেস সম্পর্কে জানি, ট্রেনিং করি। তারপরে ডিফেক্ট সম্পর্কে জানি, মেজারমেন্ট সম্পর্কে জানি। এগুলা কি না জানলে কি আমরা পারবো? আমরা চেক করতে পারবো? গার্মেন্টসটা চেক করতে পারবো? পারবো না। কিন্তু গার্মেন্টস চেক করতে প্রসেস দরকার হয়, একটা সিস্টেম দরকার হয়। একটা সিস্টেম আছে, আমরা কি সবাই জানি? একটা সিস্টেম আছে। সিস্টেম বলতে পারবা? একটা গার্মেন্টস চেক করতে কি কি সিস্টেমে চেক করতে হয়? একটা সিস্টেম আছে, একটা রুলস আছে। কি সিস্টেম বলতে পারবা কেউ? বলো তো। হ্যাঁ হ্যাঁ, ক্লক ওয়াইজ চেক সিস্টেম। এটা কি? ক্লক ওয়াইজ চেক সিস্টেম। বলো সবাই, কি ক্লক ওয়াইজ চেক সিস্টেম? এটা কি? ঘড়ির কাঁটার মতো চেক করতে হয়, ঘড়ির কাঁটার মতো চেক করতে হয়। আমরা প্রথমে কি করি? একটা গার্মেন্টস রাখি, ধরি। প্রথমে আবার কি চেক করতে হবে? গার্মেন্টসের ক্লকওয়াইজ চেক সিস্টেমে ঘড়ির কাঁটা যেভাবে ঘুরতেছে ওইভাবে আমাকে নেক থেকে তারপরে হলো স্লিপে আসতে হবে, তারপরে কি বটমে আসতে হবে, তারপর আবার এভাবে ঘুরে পুনরায় আবার নেকে যে শেষ করতে হবে। এটা কি? ক্লকওয়াইজ চেক সিস্টেম। এটা হলো চেক সিস্টেম। গার্মেন্টসটা চেক করতে সিস্টেমটা হলো ক্লকওয়াইজ চেক সিস্টেম। এখন আমরা কি চেক করব? গার্মেন্টসে চেক করিটা কি? কি চেক করি? কি দেখি গার্মেন্টসে? ডিফেক্ট। আমরা কি দেখি? ডিফেক্ট দেখি। কি কি ডিফেক্ট হয়? ডিফেক্ট কয় প্রকার? আর ডিফেক্টটা কি? ডিফেক্টটা কি? কি কোন গার্মেন্টসের কোন ত্রুটি, ত্রুটিকে ডিফেক্ট। ডিফেক্ট সেটা ডিফেক্ট। ডিফেক্ট কয় প্রকার কেউ বলতে পারবো? বলো, দাঁড়াও, দাঁড়িয়ে একজন বলো তো, দাঁড়াও, এদিকে আসো। হ্যাঁ, দাঁড়াও, বলো ডিফেক্ট কয় প্রকার? ক্রিটিক্যাল, মেজর, মাইনর, ক্রিটিক্যাল। ডিফেক্ট কয় প্রকার? 3 প্রকার, মেজর, মাইনর, ক্রিটিক্যাল। ওকে, যাও, ধন্যবাদ। যাও, মেজর ডিফেক্ট গুলা কোনগুলা, ক্রিটিক্যাল ডিফেক্ট গুলা কোনগুলা, তারপরে কি মাইনর ডিফেক্ট গুলা কোনগুলা আমাদের জানতে হবে। না জানলে আমরা কি করতে পারবো? দেখতে পারবো, বুঝবো যে আমার গার্মেন্টসে আমি যখন ক্লকওয়াইজ চেক সিস্টেমে চেক করব তখন কি আমি বলতে পারবো যে এটা আসলে কি ডিফেক্ট? কি ডিফেক্ট বলতে পারবো? বলতে পারবো না। আমাকে আগে শিখতে হবে, ডিফেক্ট সম্পর্কে জানতে হবে, তারপরে না হয় আমি এটা বলতে পারবো। ঠিক আছে? আমরা এই ট্রেনিং এর মাধ্যমে ডিফেক্ট সম্পর্কে অনেক কিছু শেখায়, অনেক ধারণা দেই। তারপরে আসি আমরা কি শিখি? মেজারমেন্ট। মেজারমেন্টের টলারেন্স আছে, কিছু কিছু মেজারমেন্ট কিভাবে কি করতে হয় সেটা জানতে হবে। কারণ কি, একজন লাইন কোয়ালিটি কে ছিল? লাইন কোয়ালিটি ছিল। লাইন কোয়ালিটির মেজারমেন্ট কিন্তু সর্বপ্রথম জানতে হবে। প্রসেস সম্পর্কে সর্বপ্রথম কি করতে হবে? জানতে হবে। একজন টেবিল কোয়ালিটির জন্য শুধু ডিফেক্ট সম্পর্কে জানলা সমস্যা নাই, হয়, কিন্তু আস্তে আস্তে আমাদের কি করতে হবে? উপরে উঠতে হবে। উপরে উঠতে হবে না? শিখতে হবে, শিখেই তো উপরে উঠতে হবে। প্রসেস বাই প্রসেস, একজন টেবিল কোয়ালিটি, তারপরে হলো কি লাইন কোয়ালিটি, তারপরে সেই লাইন কোয়ালিটিটা কি হবে? 4টা 5টা লাইন চালাবে, একটা কন্ট্রোলারের দায়িত্ব পাবে, নেক্সট কি ইনচার্জ হতে পারবে। ঠিক আছে? তো জানতে হবে, জানার আগ্রহটা বাড়াইতে হবে যে এখানে কি আছে দেখি তো, এখানে কি কাজটা হয়, আমার ওই মেশিনে কি কাজটা হয়, আমার সেভাবে জানতে হবে, জেনে আগ্রহটা বাড়াতে হবে। সবাইকে আগ্রহ করতে হবে যে আমাকে জানতে হবে, জানতে হবে। ঠিক আছে? তো এখন আসছো, এক ফ্লোরে ছিলা, এখন আমি আবার নতুন ফ্লোরে দিব। ওইখানে আবার মনোযোগ দিয়ে কাজ করতে হবে, জানতে হবে, শিখতে হবে। ঠিক আছে? সবাই ভালোভাবে কাজ করবো তো ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।